ভ্রমণের গল্প আসলে রাস্তাতেই শুরু হয়। গাড়ির চাকা যখন ধুলো মাখা এই পাহাড়ি রাস্তায় মিশে যায়, তখন মনে হয় আমরা যেন পৃথিবীর বাইরের কোনো গ্রহে আছি। লাদাখ ভারতের ছাদ, আকাশ ছোঁয়া এক রাজ্য, এক জায়গা অথচ কত রকমের রূপ। এখানে আছে বরফ ঢাকা শৃঙ্গ, উঁচু পিঠের মরুভূমি, ক্রিস্টাল স্বচ্ছ হ্রদ, নীল আকাশে ভাসমান তুলোর মতো মেঘ, আর আছে ইতিহাসে মোড়া শতাব্দী প্রাচীন মনেস্ট্রি। এই লাদাখই এমন এক ভূমি যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা পাশাপাশি চলে। আজ আমরা সেই লাদাখের এক অদ্ভুত সুন্দর অংশ প্যাংগং থেকে হানলে এই রুটে বেরিয়ে পড়েছি। গত পর্বে যেখানে শেষ করেছিলাম, সেই প্যাংগং লেক দিয়েই এই পর্বের গল্পটাও শুরু করলাম। আসলে প্যাংগং কোথাও মনের মধ্যে গেঁথে রয়েছে, তাই ভুলেও ভোলা যায় না। প্যাংগং লেক থেকে রেজাংলা হয়ে আজকে আমরা যাব হানলে। দূরত্ব প্রায় 160 কিলোমিটার, সময় লেগেছিল প্রায় 9 ঘন্টার কাছাকাছি। এই পথটা চাংথাং মালভূমির মধ্যে দিয়ে যায়, যেখানে আপনারা দেখতে পাবেন তিব্বতী বন্য গাধা, প্যাশমিনা ছাগল আর বিরল পাখির ঝাঁক। চাংথাং মালভূমি তার বিস্তৃত তৃণভূমি, নীলচে হ্রদ এবং তুষারাবৃত পর্বতমালার জন্য বিখ্যাত। এই অঞ্চলের শান্ত পরিবেশ এবং নির্মলতা আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। লাদাখের এই ল্যান্ডস্কেপ একেবারেই আলাদা। চারদিকে রুক্ষ খাড়া পাহাড়, মাঝে মাঝে ছোট ছোট সবুজের ছোঁয়া, তো কোথাও আবার নদী এসে মিশে গেছে শুকনো উপত্যকায়। এই নীরবতা, এই বিশালতা একেবারে অন্যরকম অনুভূতি। পথ চলতে চলতে কখনো রাস্তা উঠে গেছে আকাশ ছোঁয়া পাহাড়ের গাবে, আবারও কখনো নামিয়ে দিয়েছে অজানা উপত্যকার গভীরে। এভাবেই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি ভারতের এক দূরতম গ্রামে, হানলে, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 14,700 ফুট। এই গ্রাম শুধু তার নির্জনতার জন্য বিখ্যাত নয়, বরং বিশ্বের অন্যতম সেরা জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। হানলে অবজারভেটরি এখানেই। তো আমরা এসে পৌঁছে গেছি হানলেতে। এখন বাজে সন্ধে 6টা। এই হচ্ছে হানলেতে। চট করে কেউ আসতে চায় না, মানে টুরিস্ট খুবই কম আসে। তো হানলের পুরো বিস্তারিতটা আমি সবটাই জানাবো। তবে আপাতত এসছি, মানে টানা জার্নি চলছে এই কদিন ধরে। মানে এই জার্নি মানে জার্নি তো নয়, বিভৎস জার্নি। আর কিছু কিছু জিনিসও আমি পরে বলে দেবো। আপাতত রুমে যাই, ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে। এই হানলে কিন্তু খুব রিমোট একটা গ্রাম। মানে এখানে কারেন্ট তো তুমি সবসময় পাবেই না সন্ধেবেলা। আমাদের হোমস্টেতে 7টা থেকে 11টা দেবে, যেটা গতকাল আমরা প্যাংগংয়েও তাই টাইমিং ছিল, সন্ধ্যে 6:30 থেকে 10:30। এরকম ঘন্টা চারেক ওরা কারেন্ট দেয়, মানে ইলেকট্রিসিটি দেয়, যাতে ফোন, মোবাইল
ক্যামেরা, যাবতীয় জিনিস চার্জেবল, যেগুলো চার্জ দেওয়ার সেগুলো চার্জ দেওয়ার মতো। তো এটাও আজকেও তো আমি হানলেতে এসেছি আমরা, এখানেও তাই। খুব হানলে তো আরও রিমোট, হ্যাঁ খুবই রিমোট। তো আজকে রাত্রিবেলা যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে মিল্কি ওয়ে, গ্যালাক্সি যা যা রয়েছে সেটা দেখার চেষ্টা করব। তবে মেঘলা রয়েছে। আর কালকে আমরা চলে যাব সমিরিরি। লাদাখের কিন্তু পুরো পর্বটা কিন্তু প্রায় শেষের মুখে। মন খারাপ লাগছে কারণ প্রতিটা পাহাড়ের যা বৈচিত্র্য অসাধারণ। এই ট্যুরটা আমাদের একটা ওয়েটেড ট্যুর ছিল, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই ট্যুরটার জন্য, কবে আসবে। কিন্তু এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাচ্ছে ট্যুরটা আমরা সত্যি ভাবতে পারিনি। আর এখানে কিন্তু পুরোটাই সোলারে চলে, পুরোটাই বেশ ঠান্ডা। এই যে দেখাচ্ছি, এই যে সোলার চলছে প্রত্যেকটা বাড়িতে, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির মাথায় কিন্তু সোলার আছে। কারণ এখানে সোলার যদি ওরা না ইনস্টলেশন করে তাহলে কিন্তু ওরা কোনোভাবে ইলেকট্রিক সাপ্লাই পাবে না, কোনোভাবে পাবে না। আর এখানে কিন্তু ওদের মেন এইম যেটা হচ্ছে গিয়ে টু সেভ ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ টু সেভ ওয়াটার, দুটোই কিন্তু এখানে ভীষণ ভ্যালুয়েবল। দেখো এই যে আমাদের হোমস্টেতে তোমাদেরকে যে বলেছিলাম এখানে পুরোটাই এরা সেভ করে, সেভ ইলেকট্রিসিটি, আর পুরোটাই এদের সোলারে চলে। সামনে জন্য পুরোটাই সোলারে চলে। দেখো এটা কিন্তু পুরোটা সোলার প্যানেল বসানো রয়েছে, দুটো এদিকে বড় বড় আর দুটো ব্যাক সাইডে বসানো রয়েছে। তো আর এই যে পাম্প চলে এটাও কিন্তু সোলারে চলে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাঙ্কে জল ভরা রয়েছে। তো সেই জন্যই এখানে ইলেকট্রিসিটিটা লিমিটেড, কারণ ওরা রাত্রেবেলার পর ইলেকট্রিসিটিটা পুরোপুরি বন্ধ করে দেয়, সকালে তো একেবারেই বন্ধ থাকে। কারণ এখানে কিন্তু যেটা বলেছিলাম আগে যে সোলার প্যানেল মানে সোলার সিস্টেম না ইনস্টল করলে কিন্তু পুরোপুরি অন্ধকার। গুড মর্নিং। আজকে মানে যদি আমরা লাদাখের ধরি তাহলে শেষ দিন কিন্তু আজকেই, কারণ আজকে আমরা হানলে থেকে যাব সমিরিরি লেক। কালকে আমরা সমিরি থেকে চলে যাবো লে, মানে ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। মনটা খারাপ। এই মুহূর্তে ঠান্ডা ভালোই রয়েছে, তবে যেহেতু আমাদের শুয়ে গেছে এখন ওরকম লাগছে না, আর রোদটাও করা উঠেছে। তবে কালকে হানলে যে কারণে আসা, সেই হানলে কিন্তু আমরা মানে ভালো যায়নি, কারণ মেঘলা আকাশ ছিল, আকাশ পরিষ্কার ছিল না। রাত্রেবেলা আমরা ছাদে উঠেছিলাম, কিন্তু সেই অর্থে খুব যে পরিষ্কার আকাশ পেয়েছি তা নয়। আর তার কারণ আবার হচ্ছে সকালবেলা দেখলাম চারিদিকের পাহাড়গুলো তুষারাবৃত, মানে পুরো ফ্রেশ স্নোফলস হয়েছে। তাই ম্যাডাম আর আমার দুজনই মনটা খারাপ যে হানলে যে কারণে আসা সেটা ঠিক হলো না, কিন্তু কিছু করার নেই, সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে আমরা নিজেরা লড়তে পারবো না, ও নিজের খেয়ালে লড়ে, তো মানে নিজের খেয়ালে চলাফেরা করে, তাই আমাদের কাছে কিছু করার নেই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে সমিরিরি এই নিয়ে আমরা হানলে থেকে বেরিয়ে পড়বো, সমস্ত লাগেজ রেডি, আমরাও রেডি ফর সমিরিরি। পুরো বরফে পাহাড়গুলো, ওই দূরের সমস্ত লাগেজ আমাদের রেডি হচ্ছে, এদিকেও তাই। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। তো চলো গাড়িতে উঠে তারপর কোথায় কোথায় যাওয়া হয়, কোথায় নামবো সবটাই দেখাবো। আপাতত গাড়িতে উঠে কথা হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি হানলের অবজারভেটরিতে। এটি হচ্ছে ভারতের মধ্যে একটি জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এটা কিন্তু প্রায় মানে মিন সি লেভেল থেকে প্রায় 4,500 ফুট ওপরে, 4,500 মিটার ওপরে। তবে এটা একটা সমস্যা যে এখানে ঢোকার জন্য কিন্তু ভারত সরকারের পারমিশন দরকার লাগে। তো চলো ওটা এখন আমরা দেখি। বেশ হাঁপিয়ে গেছি কারণ অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে এটা দিয়ে। চলো দেখা যাক। হানলে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বিশ্বের অন্যতম উচ্চতম পর্যবেক্ষণ কেন্দ্র। এখানেই রয়েছে হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ, যা দিয়ে মহাবিশ্বের অসংখ্য রহস্য উন্মোচন করা হয়। সবচেয়ে বড় কথা, হানলের আকাশ পৃথিবীর সবচেয়ে অন্ধকার আকাশগুলির মধ্যে একটা। কোনো আলো দূষণ নেই, কোনো কোলাহল নেই। রাতে এখান থেকেই চোখ তুলে তাকালে কোটি কোটি তারা যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। মিল্কি ওয়ের এই অসাধারণ দৃশ্য এখানে এসে জীবনে অন্তত একবার দেখা উচিত। এখানে প্রধান টেলিস্কোপ হচ্ছে হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ, যা 2 মিটার অপটিক্যাল টেলিস্কোপ।
আমার একটা জীবনে মেমোরেবল ডে যে আমি অবজারভেটরির ভেতরে ঢুকেছি। খুব ইচ্ছা ছিল, চলো দেখো। মেজর অ্যাটমসফেরিক চেরেনকভ এক্সপেরিমেন্ট টেলিস্কোপ, যা 21 মিটার ব্যাসের এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গামা রে টেলিস্কোপ। এটা 2024 সালে উদ্বোধন করা হয়েছে এবং এটি মহাকাশীয় গামা রে বিকিরণ শনাক্ত করতে ব্যবহৃত হয়। প্রতি বছর প্রায় 255টি স্পেকট্রোস্কোপিক রাত এবং 190টা ফটোমেট্রিক রাত, যা অ্যাস্ট্রোনমিক্যাল গবেষণার জন্য আদর্শ। আর এই জন্যই হানলে এত বিখ্যাত। হানলেতে দেখতে পাই না পাই, এটা কিন্তু সাকসেসফুল, সত্যি সত্যি সাকসেসফুল হানলে। ডেজার্ট মাত্রই কিন্তু মিনারেলসে মানে পরিপূর্ণ। তো দেখাই যাচ্ছে, যদি একটু ভালো করে দেখা যায়, এখানে যে পাথরগুলো পড়ে রয়েছে এগুলো কিন্তু নর্মাল পাথর না, কারণ আমার হাতে যেটা, সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন একটা শাইনিং অবজেক্ট রয়েছে। সো এখানে কিন্তু কোনো পাথরই ফেলে দেওয়ার মতো না। গ্রিনিশ কালার পাহাড়গুলো, সেগুলো কিন্তু নিকেলের পার্সেন্টেজ রয়েছে, এবং যে পাহাড়গুলোর মধ্যে রেডিশ, সেগুলোর মধ্যে কিন্তু আয়রন অক্সাইড রয়েছে। এবং দেখাই যাচ্ছে আমার হাতে ফুল চিকচিক করছে, একটা অভ্রর মতো শাইনিং অবজেক্ট রয়েছে। সো এখানে কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়ার নয়, কারণ আমরা জানি ডেজার্ট এরিয়া মাত্রই কিন্তু পুরোপুরি মিনারেলসে ভর্তি। এটা কিন্তু তার একদম প্রমাণ। হানলে যেমন রিমোট এরিয়া, তেমনি উচ্চতায় অবস্থিত। তাই উচ্চতাজনিত অসুস্থতা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম এবং জলপান করুন। রাতের তাপমাত্রা শীতল হতে পারে, তাই উষ্ণ পোশাক সঙ্গে রাখুন। এখানে ইন্টারনেট এবং বিদ্যুৎ সীমিত, তাই প্রয়োজনীয় চার্জার এবং পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। হানলে একটা মহাজাগতিক অভিজ্ঞতা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মহাকাশের রহস্য একসাথে মিশে যায়। এই অভিজ্ঞতা আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। আজকের রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানেই শেষ করব, কিন্তু মনে রাখতে হবে লাদাখের প্রতিটা বাঁকি এক একটা নতুন গল্প। হানলের তারাভরা আকাশ এখনও চোখে ভাসছে, কিন্তু আমাদের পথ এখনও শেষ হয়নি। এবার আমরা এগিয়ে চলেছি আরেকটা নীরব রহস্যময় সৌন্দর্যের দিকে, সোমিরিরি। পরবর্তী পর্বে পাহাড়ের কোল ঘেঁষে চাংথাং মালভূমির নিঃসঙ্গ পথে আমরা পৌঁছব এক এমন হ্রদের তীরে, যেখানে প্রকৃতি যেন নিঃশব্দে গল্প বলে। চলুন অপেক্ষা করি সেই অধ্যায়ের জন্য। সোমিরিরি ইজ কলিং।